নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সরকারি বিদ্যালয়ের কাছে রাখা একটি কন্টেনার ছিদ্র হয়ে গ্যাস নির্গত হওয়ায় অসুস্থ হয়ে পড়ে ৩০০ জনের বেশি শিক্ষার্থী। দুদিনে ত্রিপুরা রাজ্য সফরে এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যে এসে প্রদেশ বিজেপি ভবনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পাকিস্তান যাওয়ার সাহস দেখিয়েছেন মোদি, তিনিই পারেন কাশ্মীর সমস্যা মেটাতে। প্রধানমন্ত্রীর প্রশংসায় এমনই মন্তব্য করলেন মেহবুবা মুফতি। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor, Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala.
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সরকারি বিদ্যালয়ের কাছে রাখা একটি কন্টেনার ছিদ্র হয়ে গ্যাস নির্গত হওয়ায় অসুস্থ হয়ে পড়ে ৩০০ জনের বেশি শিক্ষার্থী। তাদের ভর্তি করা হয় হাসপাতালে। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সরকারি বিদ্যালয়ের ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও শতাধিক শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের কাছের একটি স্থানে রাখা কন্টেনার ছিদ্র হয়ে গ্যাস নির্গত হওয়ার পর এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কর্মকর্তারা একথা জানান। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং শরীর চুলকাচ্ছে। শিক্ষার্থীরা এমন অভিযোগ করার পর স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে তৎপর হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্য চায়। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ঘটনা পর্যবেক্ষণ করা পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, এখানে সকলে নিরাপদে আছেন। আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা চোখ ও গলা চুলকানোর কথা জানায়। স্কুলের কাছের একটি কন্টেনার থেকে গ্যাস নির্গত হওয়ায় এটি ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। पीसीआर और लोकल पुलिस की टीम्स मोबिलाइज की गई। जब देखा कि स्कूल में काफ़ी बच्चे हैं और शिकायत बता रहे हैं तो इमीडिएटली इनको शिफ्ट किया गया 4 हॉस्पिटल्स में। ये हॉस्पिटल्स हैं ईएसआई हॉस्पिटल जो ओखला क्षेत्र में आता है, बत्रा हॉस्पिटल और मजीदिया हॉस्पिटल जो अंबेडकर नगर थाना क्षेत्र में आते हैं, और अपोलो हॉस्पिटल जो थाना सरिता विहार क्षेत्र में आता है। अभी तक डॉक्टर्स से बातचीत में ये पता चला है कि किसी भी बच्चे की कंडीशन जो है वो क्रिटिकल नहीं है, सभी आउट ऑफ डेंजर हैं। जो माइनर इरिटेशन आंखों में और पेट में दर्द बताया गया था उसके लिए इनिशियल और प्रिलिमिनरी इंक्वायरी के बाद ट्रीटमेंट दिया जा चुका है। जिन बच्चों की कंडीशन बेहतर है उनको पेरेंट्स को स्कूल अथॉरिटीज़ की प्रेजेंस में हैंडओवर किया जा रहा है। কর্তৃপক্ষ গ্যাস নির্গত হওয়া নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের পাঠিয়েছে। We have to keep them under observation for minimum 6 to 8 hours ताकि बिकॉज बेसिकली ये जो मीथाइल क्लोरोबेंजीडीन 60% था जो हमें इंफॉर्मेशन मिली है, तो नेचुरली उसके लिए इनको आंखों में इरिटेशन हुई है, ब्रेथलेसनेस हो गई है और गैस्ट्राइटिस हो गया मोस्ट ऑफ द पेशेंट्स। ऑक्सीजन वगैरह सैचुरेशन मॉनिटर कर रहे हैं, तो लेट्स होप फॉर द बेस्ट, तो ये बच्चे ठीक हो जाएंगे। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। দুদিনে ত্রিপুরা রাজ্য সফরে এলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অমিত শাহ। রাজ্যে এসে প্রদেশ বিজেপি ভবনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বাম শাসিত ত্রিপুরায় দাঁড়িয়ে সিপিএম কংগ্রেস উভয়কে নিশানা করলেন অমিত শাহ। ত্রিপুরায় তার দল এবার ক্ষমতায় আসছে বলে দাবি করলেন তিনি। বাম কংগ্রেস দুই শিবিরকেই বিজেপি সভাপতি খোঁচা দিয়ে বলেন, গোটা বিশ্বে মুছে গিয়েছে কমিউনিস্টরা, তেমনি ভারতে নিশ্চিহ্ন হচ্ছে কংগ্রেস। দূরবীন দিয়ে দেখতে হয়, ওরা সবাই আমাদের প্রতিপক্ষ। আমি নিশ্চিত রাজ্যে পরের সরকার হবে বিজেপির। শনিবার দুদিনের ত্রিপুরা সফরে এসেছেন অমিত। আগামী বছরের বিধানসভা ভোটে ক্ষমতাসীন বাম সরকারকে উৎখাতের লক্ষ্যে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। তিনি ত্রিপুরা সফর করেছিলেন 2015-র 27 এপ্রিল। 1993 থেকে একটানা ত্রিপুরায় ক্ষমতায় থাকা বামেদের হাঁটানোর ডাক দিয়ে তিনি বিজেপির সাম্প্রতিক উত্থানের প্রসঙ্গ তোলেন। বলেন, একের পর এক নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে মানুষ নরেন্দ্র মোদী সরকারের প্রতি আস্থা জানাচ্ছেন। আমার মনে হয় নরেন্দ্র মোদী স্বাধীনতার পরবর্তী ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠছেন। মানুষের সমর্থন যে তার দিকেই সাম্প্রতিক নির্বাচনগুলির ফলই তার প্রমাণ। বিজেপি ত্রিপুরায় দীর্ঘকালের মার্ক্সবাদী অপশাসনের একমাত্র বিকল্প বলে দাবি করেন অমিত। বলেন, গত 25 বছর ধরে ত্রিপুরায় চলছে দুর্নীতি রাজ। আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে, নিরাপত্তা নেই মহিলাদের। ইদানিং বাম বিজেপি সংঘর্ষ হচ্ছে ত্রিপুরায়। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, মার্ক্সবাদী হিংসা প্রতিহিংসা পরায়ণতা রাজ্যে বিজেপির উত্থান রোধ করতে পারবে না। শাসক দল সন্ত্রাস চালিয়ে গেলে বিজেপির পায়ের তলার মাটি আরো শক্ত হবে। বিজেপি সভাপতি অবশ্য অবাম দলগুলিকে নিয়ে জোট গড়ার সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দেননি, তবে জানিয়েছেন আগে তারা রাজ্যে নিজেদের ভিত জোরদার করার উপরেই গুরুত্ব দিচ্ছেন। भाई देवधर जी के नेतृत्व में संगठन का विस्तार करने में जी जान से जुटे और मैं मानता हूं कि जिस प्रकार से हमारे प्रदेश अध्यक्ष और प्रभारी के नेतृत्व में पार्टी का विस्तार हो रहा है, त्रिपुरा में अगली सरकार भारतीय जनता पार्टी की सरकार होने जा रही है। लगभग 2 लाख से ज्यादा
हमारे सदस्य बने हैं और हमारा मुकाबला जिन दो पार्टियों से है उनकी स्थिति आप सब जानते हैं। कम्युनिस्ट दुनिया में खत्म हो चुके हैं और कांग्रेस देश में खत्म हो चुकी है और यहाँ हमारा मुकाबला कम्युनिस्ट और कांग्रेस से है। मुझे पूरी आशा है कि त्रिपुरा की जनता भी देश और दुनिया के साथ कदम ताल करते हुए भारतीय जनता पार्टी की सरकार यहाँ पर बनाएगी। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। পাকিস্তান যাওয়ার সাহস দেখিয়েছেন মোদি, তিনিই পারেন কাশ্মীর সমস্যা মেটাতে। প্রধানমন্ত্রীর প্রশংসায় এমনই মন্তব্য করলেন মেহবুবা মুফতি। পাকিস্তানে যাওয়ার সাহস দেখিয়েছিলেন, এটাই নরেন্দ্র মোদীর শক্তি। প্রধানমন্ত্রীর প্রশংসায় এমনই মন্তব্য করলেন মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বর্তমান সংকট থেকে কেউ যদি আমাদের উদ্ধার করতে পারেন তিনি নরেন্দ্র মোদী। তিনি যে সিদ্ধান্তই নেবেন দেশ তাই সমর্থন করবে। জনতার রায় তার সঙ্গে রয়েছে, ওটাই তার সবচেয়ে বড় শক্তি। জোর দিয়ে কথাটা বলছি, হয়তো আমায় এজন্য সমালোচনাও শুনতে হবে। এখানেই থামেননি পিডিপি নেত্রী, এও বলেন দুটি দেশের মধ্যে উত্তেজনা অস্থিরতার মধ্যেই পাকিস্তান গিয়ে নিজের দৃঢ়তার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। মনমোহন সিং এর নাম না করে বলেন, ওনার আগের প্রধানমন্ত্রীও পাকিস্তান যেতে চেয়েছিলেন, সেখানে ফেলে আসা বাড়ি দেখার ইচ্ছা ছিল ওনার, কিন্তু যাওয়ার সাহস হয়নি। উনিও হয়তো দুদেশের বিবাদ ঘুচিয়ে জম্মু ও কাশ্মীরকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে মুক্ত করার চেষ্টা করতেন, তবে সাহস কুলোয়নি। কিন্তু মোদির লাহোর সফর তার সাহসিকতার প্রতিফলন। কাশ্মীরে ক্রমবর্ধমান গণবিক্ষোভ সামলাতে হচ্ছে মেহবুবা সরকারকে, যার শরিক বিজেপিও। जो हमारे मुल्क के प्रधानमंत्री हैं, जिनको एक बहुत ही मजबूत मैंडेट मिला है कि अगर मैं आज भी कहती हूँ, इसके लिए शायद बहुत मुझे क्रिटिसाइज भी किया जाए, अगर आज भी जम्मू कश्मीर की समस्या का कोई समाधान, कोई हल ढूंढ सकता है तो वो श्री नरेंद्र मोदी जी और कोई नहीं। এদিন এখানে একটি ফ্লাইওভারের উদ্বোধন অনুষ্ঠানে এহেন অভিমত জানান মেহবুবা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলি ল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপা টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার, তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত, আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। অঙ্গনারী ও আশাকর্মী তাদের বিভিন্ন দাবিতে শনিবার রাজধানীর সার্কিট হাউসে এক গণঅবস্থান কর্মসূচি পালন করেন। অঙ্গনারী কর্মীদের ন্যূনতম 18,000 টাকা ও সহায়িকাদের ন্যূনতম 12,000 টাকা মাসিক ভাতা প্রদান করা, মিড ডে মিল কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দান করা, আশাকর্মীদের নিয়মিত স্বাস্থ্যকর্মী হিসেবে ঘোষণা করা সহ বিভিন্ন দাবিতে শনিবার রাজধানীর সার্কিট হাউসে এক গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিনের গণঅবস্থান থেকে অঙ্গনারী ও আশাকর্মীদের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে এক দাবি সনদ তুলে দেন। এদিনের গণঅবস্থানের সমর্থনে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। তিনি দেশের বিভিন্ন রাজ্যের উদাহরণ টেনে তাদের দাবি দাওয়া পূরণে উদ্যোগ গ্রহণের জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান রাখেন। অঙ্গনারী কর্মী, সহায়িকা, আশা কর্মী এবং মিড ডে মিল কর্মীরা তাদের বিভিন্ন দাবি দেওয়ার সমর্থনে আগরতলায় বেলা 11টা থেকে বিকাল 3টে অবধি গণঅবস্থান করছেন। গণঅবস্থান থেকে এক প্রতিনিধি দল রাজ্য সরকারের কাছে দাবি সনদ তুলে দিতে মহাকরণে গেছেন। ন্যায্য দাবি পূরণে এগিয়ে আসবেন, তাদের দাবিগুলোর প্রতি ইতিবাচক সাড়া দেবেন। যদি রাজ্য সরকার এই ন্যায্য দাবির প্রতি সাড়া না দেন তাহলে এই রাজ্যের প্রায় 50,000 অঙ্গনারী কর্মী, আশাকর্মী, সহায়িকা, মিড ডে মিল কর্মী আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংসারের অভাব অনটন সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল 22 বছরের বিশাল নোয়াতিয়া। ঘটনা মোহনভোগ ব্লকের অন্তর্গত আনন্দপুর এডিসি ভিলেজের নন্দকুমার পাড়ায়। সংসারের অভাব অনটন ছিল তার নিত্যদিনের সঙ্গী। কাজ করলে কপালে ভাত জুটে, না হলে থাকতে হয় অভুক্ত। বৃদ্ধ মা বাবা সহ 3 জনের পরিবার। হতদরিদ্র পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল 22 বছরের ছেলে বিশাল কুমার নোয়াতিয়া। সংসারের অভাব অনটন সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল 22 বছরের বিশাল নোয়াতিয়া। ঘটনাটি ঘটে মোহনভোগ ব্লকের অন্তর্গত আনন্দপুর এডিসি ভিলেজের নন্দকুমার পাড়ায়। জানা যায়, নন্দকুমার পাড়ার বাসিন্দা প্রদীপ কুমার নোয়াতিয়ার ছেলে বিশাল কুমার নোয়াতিয়া দিনের কাজ শেষে বাড়িতে এসে রান্নাঘরে যায় খাবারের জন্য। ঘরে কোনো খাবার না থাকায় ঘরের জিনিসপত্র ভাঙচুর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালবেলায় বাড়ির পাশে বিমল নোয়াতিয়া রাবার গাছ কাটতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বিশাল নোয়াতিয়াকে। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় মেলাঘর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মেলাঘর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নেয়। তবে যাই হোক, আবারও অভাব অনটনের কাছে হার মানতে হলো এই পরিবারটিকে। বৃদ্ধ মা বাবার একমাত্র আশ্রয় আজ আর নেই। অভাবের স্রোতে ভেসে চলে গেছে তাদের বিশাল। আর কোনোদিন খাবারের জন্য চেঁচামেচি করবে না। বৃদ্ধ বয়সে তাদের সামনে তাদের তরতাজা পুত্রের মৃতদেহ পড়ে থাকতে দেখবে তা তারা কোনোদিনও ভাবতে পারেনি। 22 বছরের ছেলেকে আজ অকালে হারিয়ে দিশেহারা বৃদ্ধ মা বাবা। আমি তো ঘুমিয়ে গেছি, শরীর খারাপ কাম ইত্যাদি 11টা পর্যন্ত বলে ওই গাছতলে বয়ে রয়েছে, জিরন্তে আসতো। তো আমি তো ঘুমাইছি আর কি দেখছিলেন? কি দেখছে ওই বিমলে দেখছে বাগান কাটতে যাইয়া দেখছে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। 7ই মে কুমারঘাটে পিডব্লিউডি মাঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। আগামী 7ই মে কুমারঘাট পিডব্লিউডি মাঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। চলছে শেষ তুলির টান। মূলত উত্তর ঊনকোটি ও ধলাই জেলায় চলছে জোর প্রচার। ন্যূনতম 35,000 লোক হবে বলে আশা করছেন কর্মী সমর্থকরা। 3টি জেলায় চলছে জোর প্রচার। পাড়া ওয়ার্ড থেকে মন্ডল জেলা সর্বত্র চলছে জোর প্রচার। কুমারঘাট শহরকে গেরুয়াতে মুড়ে ফেলা হয়েছে। একই মাঠে 24 তারিখে মুখ্যমন্ত্রী জনসভা
করেছিল তাতে লোক সমাগম বেশি হয়নি বলে মতামত বিজেপি দলের। আগামী 7 তারিখে মুখ্যমন্ত্রীর জনসভা থেকে বেশি লোক সমাগম করে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে বিজেপি। সর্বভারতীয় সভাপতির সাথে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য নেতৃত্বদেরও আসার কথা রয়েছে। বিজেপি দলের পক্ষ থেকে আগামীকালের জনসভাকে বাধাপ্রাপ্ত করার জন্য শাসক দলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। বিজেপি রাজ্য কমিটির সদস্য ভগবান দাস আগামীকালের সমাবেশ সম্পর্কে বলেন, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় অমিত ভাই শাহ ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাট পিডব্লিউডি ময়দানে উনি 12টার সময় আসবেন এবং ঐতিহাসিক জনসভার উনি ভাষণ দেবেন। আর মাননীয় সর্বভারতীয় সভাপতির ঐতিহাসিক সমাবেশকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রস্তুতি তুঙ্গে ঊনকোটি জেলা এবং ধলাই জেলা 3 জেলা থেকে 30 থেকে 35 হাজার লোকের সমাগম হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ফ্যাক্টরি ওয়ার্কার্স ইউনিয়নের অফিসার বিল্ডওয়েল রাবার ইউনিট বেআইনিভাবে কর্মী ছাঁটাই ও অবিলম্বে কারখানা চালুর দাবিতে এক গণঅবস্থান কর্মসূচি পালন করল। বেআইনিভাবে কর্মী ছাঁটাই ও অবিলম্বে কারখানা চালুর দাবিতে শনিবার এক গণঅবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা ফ্যাক্টরি ওয়ার্কার্স ইউনিয়নের অফিসার বিল্ডওয়েল রাবার ইউনিট। সিআইটিও অনুমোদিত এই শ্রমিক সংগঠনের অভিযোগ, রাবারকে কেন্দ্র করে গত 10 বছর ধরে চলা অফিসার বিল্ডওয়েল কারখানাটি সম্প্রতি উৎপাদন বন্ধ রাখে, পাশাপাশি কর্মী ছাঁটাইয়েও উদ্যোগ গ্রহণ করে। প্রায় 200 জন শ্রমিকের স্বার্থে বুদ্ধনগরের এই কারখানাটি অবিলম্বে চালু করার জোরালো দাবি তোলা হয় এদিনের গণঅবস্থান থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সিআইটিউ নেতা তপন দাস, সুভাষ দে সহ অন্যান্যরা। এই বিষয় সিআইটিউ গোটা দেশে আমরা সমর্থন করছি না। শ্রমিকের কাজের সময় বল রাখতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে, কর্মস্থলে শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার সমস্ত চিকিৎসার সুযোগ কোম্পানিকে দিতে হবে, শ্রমিকের শ্রমের ন্যায্য তার যে সুবিধা তা মালিককে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দিন নিখোঁজ থাকার পর রাধাচরণনগর এডিসি ভিলেজের ক্ষিতেন্দ্র দেববর্মার জলাশয় থেকে 50 ঊর্ধ্ব অবিবাহিত বধির জ্যোতিপ্রিয়া দেবনাথের মৃতদেহ উদ্ধার করল খোয়াই থানার পুলিশ। 7 দিন নিখোঁজ থাকার পর শুক্রবার বিকেলে খোয়াই থানা এলাকার রাধাচরণনগর এডিসি ভিলেজের 1 নং ওয়ার্ড রাধাচরণ পাড়ার ক্ষিতেন্দ্র দেববর্মার জলাশয় থেকে 50 ঊর্ধ্ব অবিবাহিত বধির জ্যোতিপ্রিয়া দেবনাথের মৃতদেহ উদ্ধার করল খোয়াই থানার পুলিশ। গত শুক্রবার থেকে নিখোঁজ হওয়ার পর থানায় মিসিং ডায়েরি করা হয়। শুক্রবার বিকেলে বাপন শুক্লদাস জঙ্গলে লাকড়ি কাটতে গেলে মৃতদেহ দেখতে পেয়ে পালিয়ে এসে গ্রামবাসীকে খবর দেয়। পরে পুলিশ আসে ঘটনাস্থলে। উল্লেখ্য, জ্যোতিপ্রিয় দেবনাথের বাড়ি খোয়াইয়ের বারবিল গ্রামে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত না করে মৃত্যুর কারণ জানানো সম্ভব নয়। ঘটনাস্থলে এসডিপিও শ্যামানন্দ শর্মা, খোয়াই থানার ওসি পলাশ দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা ছিলেন। শনিবার 10টার থেকে রবিবার দিন আমরা বাজার খুঁজছি। শনিবার রবিবারে সকালবেলা সাম্পর বাজার মানুষে দেখছে, তারপর বিকেলবেলা তার খোঁজ নাই। তারপর আমরা সারাদিন ধরে খুঁজি, মানে আর কোনো কেউ একজনে দেখছে ওইটা হয় না। আজকে কমলপুর মতো যাইছে। আমি সকালে দিকে আছি, কলা বাগান ওখানে দেখতে পারে সবটাই দেখেছি। এদিকে আমি 2 দিন আইছি বাইক নিয়ে রাস্তা যা। আমি ধর্মেন্দ্র দেববর্মা, পুরাতন টবলাবাড়ি রাধাচরণনগর এডিসি ভিলেজের ভাইস চেয়ারম্যান। গত কদ্দুর আগে এই আপনার একটা কনফারেন্স আসছিল টাউন হলে। আমি টাউন হলে যাওয়ার পরে একটা আমার গ্রামের থেকে মেসেজ দিয়েছে, লাশ পাওয়া গেছে একদম শেষ আমরা রাধাচরণ শেষ মাথায় পুকুরের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ওরিয়েন্টাল গাড়ির দাপটে দুর্ঘটনা, চালক সহ মোট 4 জন গুরুতর আহত হয়। ঘটনা শান্তির বাজারের ব্লকটিলা এলাকায়।
জাতীয় সড়ক নির্মাণ সংস্থা তথা ওরিয়েন্টাল কোম্পানির গাড়িগুলি দাপটে সারা মহকুমাবাসী এক প্রকার দিশেহারা। প্রচণ্ড দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে প্রায় প্রতিদিন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে কোনো না কোনো গাড়ি। শনিবার বিলোনিয়া থেকে 709 TR03A 1533 নম্বরের মালবাহী গাড়ি শান্তির বাজার আসার সময় ব্লক টিলা এলাকায় আসা মাত্র ওরিয়েন্টালের একটি বড় মাটির গাড়ি ওই গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে 709 গাড়িটি প্রায় 15 ফুট নিচে পড়ে যায়। গাড়িতে থাকা চালক সহ মোট 4 জন মারাত্মকভাবে আহত হন। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শান্তিরবাজার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সাধারণ পথচারীদের দাবি ওরিয়েন্টাল কোম্পানির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। ওরিয়েন্টালের গাড়ি লেগেই তো অ্যাক্সিডেন্ট হয়েছে না? এই গাড়ির মালিক কি আপনার? ক্ষতি কিতে হয়েছে? কে কজন আছিলেন গাড়িতে? বিলোনিয়াতে জয়দীপ বিশ্বাস না? গাড়ি কে চালাইছিল? আপনি চালাইছিলেন? সামনে ওরিয়েন্টালের গাড়ি আসছিল, গাড়ি দিয়ে গেছে ওরিয়েন্টাল গাড়ি। ওরিয়েন্টাল গাড়ি কি শান্তিবাজার মাটির গাড়িটি শান্তিবাজার থেকে যেতে লাগলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্পোর্টস ফর অল এই বার্তাকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার সবকটি পঞ্চায়েতে, ব্লকে এবং মহকুমা স্তরের গ্রামীণ ক্রীড়ার শুভ সূচনা করেন জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। স্পোর্টস ফর অল এই বার্তাকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে সিপাহীজলা জেলার সবকটি পঞ্চায়েতে, ব্লকে এবং মহকুমা স্তরের গ্রামীণ ক্রীড়ার আসর ঘিরে শনিবার সিপাহীজলা জেলাভিত্তিক গ্রামীণ ক্রীড়ার শুভ সূচনা করেন জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। বিশ্রামগঞ্জের মিনি স্টেডিয়ামে এদিনের আসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা কাবেরী দেববর্মা, বিশ্রামগঞ্জ পঞ্চায়েত প্রধান সমীর দত্ত সহ আরও অনেকেই। গ্রামীণ খেলা বা পাইকা বা একসময় রাজীব গান্ধী খেল অভিযান নামে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ কিছু টাকার মাধ্যমে এই খেলাটা চলতো, কিন্তু আজকে এই যে সবার জন্য খেলা, এটা ত্রিপুরা সরকারের মাধ্যমে প্রতি পঞ্চায়েত, ব্লক, মহকুমা, জেলা এবং রাজ্যভিত্তিক খেলাটা অনুষ্ঠিত হবে। এইভাবে এই খেলাকে সবার জন্য খেলা, সবার জন্য যাতে মানুষ সুস্থ সবল থাকতে পারে, তার জন্য রাজ্য সরকার এই ব্যবস্থা করেছে। সিপাহীজলা জেলার বিশালগড়, সোনামুড়া এবং জম্পুইজলা এই তিনটি মহকুমা থেকে মোট 260 জন প্রতিযোগী এই জেলা আসরে অংশ নেন। জেলাভিত্তিক গ্রামীণ ক্রীড়ার আসরে ছিল ফুটবল, ভলিবল, দড়ি টানাটানি, সোজা দৌড় ইত্যাদি। জেলা আসরে যারা বিজয়ী হবে তারা রাজ্য আসরে সুযোগ পাবে বলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াইয়ের দক্ষিণ গণকি গ্রামে অভিজাত সঞ্জয় আইসক্রিম বেশ জনপ্রিয়, কিন্তু আজ এই আইসক্রিমে মিলল পোকা। বেকারি কিংবা আইসক্রিম তৈরির সঞ্জয় আইসক্রিম কারখানায় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের অস্বাস্থ্যকর চিত্র দেখে হতাশ ভোক্তারা। আইসক্রিমে পোকা, অথচ অভিজাত সঞ্জয় আইসক্রিম বেশ জনপ্রিয়। অভিজাত রেস্টুরেন্ট ও খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো খাবার তৈরির ক্ষেত্রে নিয়ম ভাঙছেন। ভোক্তাদের ঠকিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অত্যাধিক মুনাফা অর্জন করবেন, এটা চলতে পারে না। এক শ্রেণীর দোকানে উৎপাদিত খাবার নিম্নমানের ধরে নেওয়া হয়। ওসব দোকানের ভোক্তারাও বিষয়টি মেনে নিয়েই যেন অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে এসব খাদ্যপণ্য কিনতে বাধ্য হন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মালিকদের মূল্যবোধের জাগরণ ছাড়া এই অবস্থা থেকে মুক্তি অসম্ভব। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদেরও সচেতন হতে হবে। দুই পক্ষের মূল্যবোধের জাগরণ হলেই অবস্থার উন্নতি হতে পারে। ঘটনা শনিবার দুপুরে খোয়াইয়ের দক্ষিণ গণকি গ্রামে। আইসক্রিম ক্রেতা আইসক্রিম নিয়ে গেলে সাধারণ মানুষের চোখে তা ধরা পড়ে। আমি আইসক্রিম কিনছিলাম, খুব পাইছি, দুইটা কিরা পাইছি। এরপর আমার এখানে ডাক্তার লই আইছে, ডাক্তার লইয়া দেখাইছে আর কি দেখাইছে? কি দেখাইছে? খুব দেখাইছে আর কি। খুব আছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সরকারি বিদ্যালয়ের কাছে রাখা একটি কন্টেনার ছিদ্র হয়ে গ্যাস নির্গত হওয়ায় অসুস্থ হয়ে পড়ে 300 জনের বেশি শিক্ষার্থী।
দুদিনে ত্রিপুরা রাজ্য সফরে এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যে এসে প্রদেশ বিজেপি ভবনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পাকিস্তান যাওয়ার সাহস দেখিয়েছেন মোদি, তিনিই পারেন কাশ্মীর সমস্যা মেটাতে। প্রধানমন্ত্রীর প্রশংসায় এমনই মন্তব্য করলেন মেহবুবা মুফতি। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।